আসসালামু আলাইকুম দর্শক, আমরা ক্রিকেট হাব পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতান মোহাম্মদ নজরুল, আমার সাথে ক্রিকেট প্রেমী, এক সময়ের দুর্দান্ত ক্রিকেটার শামীম চৌধুরীর ছোট ভাই কাউসার চৌধুরী। আমাদের এলাকায় তাকে অত্যন্ত ভালোবাসার চোখে সবাই চিনে। আজকের এই আয়োজনে আপনাদের সামনে আপনাদের এই মেহমানকে নিয়ে হাজির হয়েছি। জিম্বাবু এবং বাংলাদেশ সিরিজ চলমান। অত্যন্ত দুঃখজনক যে জিম্বাবু আমাদের থেকে অনেক অনেক দুজন এগিয়ে। প্রথম টেস্ট জিতে তারা অনেকটাই জায়গা করে নিয়েছে হৃদয়ের মণিকোঠায়, যেখানে আমরা অনেকটুকু পিছিয়ে। সর্বোপরি সবকিছু মিলে আজকে এই আয়োজনে কথা বলার জন্য নিয়ে আসছি আপনাদের কাছে। খবর পাওয়া পর্যন্ত জিম্বাবু প্রথম সেশন শেষ, দ্বিতীয় সেশনের 1 ঘন্টা ব্যাটিং করে 2 উইকেটের বিনিময়ে 143 রান। যারা 90-এর দশকের সন্তান, যারা আমরা সে সময়টাতে বড় হয়েছি, আমরা 2002-3 থেকে ক্রিকেটের প্রেমে পড়েছি, আমরা 2007 ক্রিকেটকে গভীরভাবে ভালোবাসতে শিখেছি। সে সময়টা বাংলাদেশের চরম বন্ধু ছিল জিম্বাবুয়ে। সে সময়টায় কেনিয়া জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে সিরিজ করলে আমরা টিভি পর্দায় খেলাটা দেখার জন্য অধীর উদ্গ্রীব থাকতাম। একটা ম্যাচ বাংলাদেশ জিতে গেলে আমরা আহ বাড়ি বাড়ি উঠানে উঠানে দৌড়াইতাম। মনে আছে সেসব স্মৃতি? অবশ্যই। তো আসলে তখন সেই যুগটা ছিল স্বর্ণযুগ। ক্রিকেট ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা, ক্রিকেটের প্রতি একটা ভালো লাগা, পড়াশোনা ফাঁকি দিয়ে ক্রিকেট খেলা, ক্রিকেট খেলতে গিয়ে ঘরে মাইর খাওয়া, বাবার কাছে দৌড়ানি খাওয়া, মহল্লায় ক্রিকেট নিয়ে ঝগড়া করা, ক্রিকেট নিয়ে ভালোবাসা, এই স্মৃতিগুলো আমাদেরকে খুব বেশি অনুপ্রেরণা দেয়। আসলে তখনকার বাংলাদেশ এখনকার বাংলাদেশ দুটা ভিন্ন প্রেক্ষাপট। তখন জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ জিতা মানে আমাদের জন্য অনেক কিছু, অনেক উল্লাসের ছিল। সেই আসিফের গান জেগে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, বেশ বেশ সাবাস বাংলাদেশ, সেই গানগুলো আমাদের হৃদয়ে আজও বাজে। কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে জিম্বাবুয়ে ক্রিকেটের অনেক পরিবর্তন, জিম্বাবুয়ে ক্রিকেট অনেক নিচে নেমে গেছে। কিন্তু বাংলাদেশ অতটুকু ডেভেলপ হয়নি। তারপরও যতটুকু বাংলাদেশ ওঠার কথা ছিল, যতটুকু সম্ভাবনার দুয়ার খুলেছিল, সেখান থেকে বাংলাদেশ হারিয়ে গেছে। কেন? একটা সময় বাংলাদেশ 2015-তে ওয়ার্ল্ড কাপে ভালো ভালো খেলতে পারছে। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলছে, 17-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব মাহমুদুল্লাহ নেতৃত্বে। তখনকার সময় আমরা কিছু উদীয়মান সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাদের আবির্ভাব হয়েছিল। ক্রিকেটের একটা বাংলাদেশ ক্রিকেটের একটা স্বর্ণযুগ বলা যেতে পারে। হ্যাঁ, সেই সময় বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোম গ্রাউন্ডে টেস্টে হারাইছে, ইংল্যান্ডকে হারাইছে, তারপরে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে কয়েকবার, দাপটের সাথে হোয়াইট ওয়াশ করেছে। রুবেল হোসেনের দুর্দান্ত বোলিং, এগুলো আমাদের কাছে এখন স্মৃতি মাত্র। সেখান থেকে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপ হওয়ার কথা, সেখান থেকে বাংলাদেশের ক্রিকেট আজ জিম্বাবুয়ের সাথে টেস্ট হারতেছে, অ্যাসোসিয়েট দেশ ইউএস এর সাথে টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে হারছে। মানে এটা খুব লজ্জাজনক। আসলে আসলে এইভাবে নেওয়া যায় না। আসলে বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেট ম্যানেজমেন্ট সবকিছু এখন প্রশ্নবিদ্ধ, সবকিছু এখন প্রশ্নের সম্মুখীন। আসলে দিন শেষে আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, আমরা যারা ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, এটা আমাদের মেনে নেওয়া খুব কষ্টকর। আচ্ছা, তুমি চাইলে তোমার শৈশবের কিছু স্মৃতি, কিছু স্মৃতিচারণ জিম্বাবু বাংলাদেশ নিয়ে করতে পারো, যেহেতু জিম্বাবু বাংলাদেশ নিয়ে খেলা এবং জিম্বাবু আমার অ্যানালাইসিস বা আমি যতটুকু জাস্টিফাই করি বা আমি যতটুকু বুঝি, ঠিক আছে, আমার মতে বাহিরের কান্ট্রিতে যে প্লেয়ার গুলা খেলে, ঠিক আছে, তাদেরকে দেখে দেখে অন্তত পক্ষে শিখা উচিত। তাদের শর্ট প্লাস তাদের ক্লাসিক সবকিছু তাদের শিখা উচিত দেখে। এখন আমি এখনো মনে করি বাংলাদেশ টিম অনেকটা পিছিয়ে গেছে, ঠিক আছে। উচিত এখনো তাদেরকে ফলো করে, এখনো উচিত কিছু শিখা, তাদেরকে দেখে দেখে অনেক কিছু শিখার আছে, ঠিক আছে। যাই হোক, পরিশেষে একটা কথা, যে আজকের এই বাংলাদেশ আমরা দেখতে চাই না, এটা আমাদের জন্য খুবই ভারাক্রান্ত। কিছু ব্যক্তিগত প্লেয়ার নিয়ে আমরা কমেন্টস করতে চাই। একটা প্লেয়ার ন্যাশনাল টিমকে সাপোর্ট দিবে ততক্ষণ পর্যন্ত তার এনার্জি, তার একিউরেসি, এনকারেজ তার মধ্যে কাজ করবে। সে দেশের সম্পদ, দেশের সম্পদ, কিন্তু যখন সে নিজেকে এইভাবে মেলে ধরতে পারবে না, যে নিজেকে যতটুকু নিগড়ে দেওয়া দরকার দলের জন্য সে যখন দিতে পারবে না, তখন বুঝতে হবে যে তাকে এখান থেকে সরে নিতে হবে। আমরা যদি দেখি আমাদের বাঙালি, আমরা আমাদের মধ্যে আবেগ কাজ করে, সেই আবেগের জায়গায় আমরা মুশফিকুর রহিমকে এখনো নিয়ে রাখতেছি। মুশফিকুর রহিমের বয়স হয়ে গেছে, মুশফিক আসলে যেভাবে চাচ্ছেন সেভাবে পারতেছেন না। আমরা যদি মুশফিকুর রহিমের লাস্ট 6টা টেস্ট ম্যাচ দেখি, একটা ম্যাচ পাকিস্তানের সাথে 100 রান করছে, তারপরে 6টা টেস্ট ম্যাচে 12টা ইনিংস খেলছে, 12টা ইনিংসে কোথাও অর্ধশত নাই। 2 রান, 1 রান, 3 রান, 4 রান, বাজেভাবে বিবর্ণ ভাবে সে আউট হয়েছে। তার আউট হওয়ার
যে ধরন, সেই ধরনগুলো লিটারেলি নেওয়া যাচ্ছিল না। একজন দায়িত্ববান ক্রিকেটার, একজন প্রফেশনাল ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের আউট আমরা কখনোই প্রত্যাশা করি না। অবশ্যই। হ্যাঁ, এটা দৃষ্টিকটু। মুশফিকুর রহিম মাঠ থেকে মাথা নিচু করে বের হয়ে যাবে এটা আমরা নিতে পারি না দর্শক। কেন? আমরা মুশফিকুর রহিমকে এভাবে দেখে অভ্যস্ত অভ্যস্ত না। নয়। তো যেহেতু হচ্ছে না, তাই আমার বিশ্বাস যে মুশফিকুর রহিম এখন এই মুহূর্তে যদি সে দল থেকে রিটায়ার্ডে চলে যায় এবং তার জায়গায় নতুন কাউকে জায়গা দেয়, আমার বিশ্বাস সে দেশ এবং দলের জন্য আর ১০ থেকে ১৫ বছর সাপোর্ট দিতে পারবে।